রিনা ও রাতুলের একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। রিনা মধ্যবিত্ত পরিবারের মেধাবী মেয়ে, অন্যদিকে রাতুলের বড় ব্যবসায়ী পরিবারের ছেলে। বিয়ের প্রথম কয়েক মাস তাদের বেশ ভালোভাবেই কেটে যায়, কিন্তু বিয়ের কিছু মাস পরেই রিনা লক্ষ্য করে রাতুল যেন কেমন বদলে গেছে। রিনা যা কিছুই করতে যায় রাতুল তার ওপর মতামত চাপিয়ে দেয়। প্রথমে রিনা চাকরি করত, তার বেতন রাতুলের তুলনায় বেশ ভালোই ছিল। তা দেখে রাতুল নিরাপত্তাহীনতায় ভুগত, তাই সে রিনাকে রীতিমতো বাধ্য করেছিল চাকরিটি ছেড়ে দিতে। তাও রিনা এর কোনো বিরোধিতা করেনি, চুপ করে সব মেনে নিয়েছিল তাদের ভালোবাসার খাতিরে। এরপর রাতুল শান্ত হয়নি। রোজই কোনো না কোনোভাবে সে রিনাকে তার পরিবারের আর্থিক সচ্ছলতাকে তুচ্ছ করত, তাও রিনা সব মেনে নিত। রাতুলের মতে সে রিনার মতো এক মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে তার উপর দয়া করেছে, নয়তো নাকি তার মতো কোনো উচ্চমানের ছেলে রিনার দিকে ফিরেও তাকাত না। এরকম নানা ধরনের কথা রিনাকে রোজ শুনতে হতো। এই কথাগুলো শোনার পর সে মনে মনে ভাবত, স্কুল কলেজে পড়াকালীন কত ছেলেই তাকে পছন্দ করেছিল, কিন্তু তাও সে তাদের সবাইকে বাদ দিয়ে রাতুলকেই পছন্দ করেছিল, কারণ তার ধারণা ছিল যে রাতুল মানুষ হিসাবে ভালো। আর আজ সেই রাতুলকে পছন্দ করার এই পরিণাম পেতে হচ্ছে তাকে। যেন মনে হচ্ছে রাতুল তাকে ভালোবেসে তার উপর করুণা করেছে। যে রাতুলের জন্য সে তার দীর্ঘ বছর ধরে পরিশ্রম করে পাওয়া চাকরিটি ছেড়ে দিয়েছিল, সে রাতুল তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে বলে তাকে কতই না কথা শোনায়। যেন রাতুলের চোখে রিনার কোনো যোগ্যতাই নেই, অথচ চাকরি করাকালীন রিনা কিন্তু রাতুলের তুলনায় বেশি বেতন পেত, কিন্তু তা নিয়ে সে কোনোদিন অহংকার করেনি। রাতুলের সাথে থাকতে থাকতে যেন রিনার দম বন্ধ হয়ে আসছিল। সে যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ততই বুঝতে পারছিল যে তাদের এই সংসার যেন নির্ধারিতই ছিল ভাঙার জন্য। অবশেষে তাদের বিয়ের ১.৫ বছর পর একদিন রিনার মনে হলো সে আর কোনোভাবে রাতুলের সাথে থাকতে পারবে না। শুধু রাতুলকে ভালোবাসার খাতিরে সে নিজের প্রতি কত অন্যায়, অসম্মান, অবিচার সহ্য করেছে। সে নিজেকে প্রশ্ন করে, এরপরও যদি সে তার প্রতি হওয়া অন্যায় চুপ করে সহ্য করে থাকে, তাহলে সে কি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে? রাতুলের সাথে থাকতে থাকতে তার পছন্দ অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে সে যেন তার নিজস্বতাকে হারিয়ে ফেলেছিল। তার অস্তিত্বটাই যেন শেষ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। সে নিজেকে আরো প্রশ্ন করে যে রিনা তার চোখের সামনে হওয়া কোনো অন্যায় দেখলে প্রতিবাদ না করে থাকতে পারতো না, সে দীর্ঘদিন ধরে তার প্রতি হয়ে যাওয়া অন্যায়কে কিভাবে মেনে নিতে পারে? যে রিনা নিজের মনের কথা ছাড়া আর কারোর কথা শুনতো না, সে রাতুলের এক কথায় কিভাবে তার শখের চাকরি ছেড়ে দিল। রিনার মনে পড়ে একবার ছোটবেলায় তার এক দূর সম্পর্কের ডিভোর্সি দিদি তাকে বলেছিল, হয়তো ভালোবাসা সত্যি আমাদের অন্ধ আর বুদ্ধিহীন করে দেয়। এটাই যে অন্য কাউকে ভালোবাসতে গিয়ে আমরা নিজেকে ভালোবাসতে ভুলে যাই। কিন্তু এই নিজের প্রতি নিজের করা অবিচার বেশি দিন সহ্য করতে থাকলে একটি সময়ের পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের সাথে চোখ মেলাতে লজ্জা করে। তাই সময় থাকতে এরকম বিরক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত, নয়তো নিজের প্রতি একটা অপরাধবোধ কাজ করে। ধীরে ধীরে রিনা সম্পর্কটি থেকে বেরিয়ে আসে এবং একদিন তার আর রাতুলের মতেই তাদের ডিভোর্স হয়। সেদিন রিনার মনে হতে থাকে সে যেন আবার এক বাঁধন ছাড়া পাখি হয়েছে, যেমনটা সে বিয়ের আগে ছিল। তার পায়ে শেকল পরিয়ে তাকে বেঁধে রাখার কেউ নেই আর। সে আবার যেখানে খুশি উঠতে পারবে নিজের মতো করে।